ধন্যবাদ। আমরা শেষ করব। মামুন মাহবুব ভাই শেষ করবেন প্লিজ আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। জি, আজকে শেষ করা সিনা ভাই তো চমৎকার বলেছেন, আমাদের অগ্রজ। তারেক রহমান সাহেবের এই স্টেটমেন্ট অ্যাকচুয়ালি অনেক রেমিফিকেশন আছে। সামনের দিনে রাজনীতিও এটা একটা ফ্যাক্টর হবে। তবে আমি ও এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্য এইটা আসলেই গভীরভাবে ভাববার। তবে আমি মনে করি ওনার ক্লারিফিকেশন দিতে হবে, না হলে মানুষ এটাকে নানা রকম ইন্টারপ্রিটেশন দেবে। আর আমি সরকারের কাছে অনুরোধ করব, একজন নাগরিক হিসাবে এবং বিগত আন্দোলনের একজন কর্মী হিসাবে এবং দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে, যে দ্রুত যাতে নির্বাচনের পরিবেশ তৈরি করে এবং সব দল মানে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে যেন লেভেল প্লেইং ফিল্ড হয়ে নির্বাচন করতে পারে। এইটা এই মুহূর্তে আমার মনে হয় সিনা ভাইও একমত হবে, নির্বাচন ছাড়া আমাদের উত্তরণের আর কোনো পথ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিনা ভাই, সিনা এম এ সাইদ উনি বলছেন যে নির্বাচন ছাড়া আমাদের কোনো পথ নেই। এখন আসলে একমাত্র নির্বাচনমুখী আমাদের হতে হবে। আপনি মনে কোনো কারণে শুনতে পাননি ওনার কথা, উনি এটাই বলেছেন। আপনার শেষ বক্তব্য সিনা এম এ সাইদ। আচ্ছা, উনি মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তা আমাদের শেষ করতে হবে। আমার মনে হয় আর কিছু বলারও নেই। আপনাদের দুজনকে অসংখ্য আসতেছে না, আমার ধন্যবাদ। কাছে আসতেছে না। সিনা ভাইও বোধহয় নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে। না, না, আমি শুনতে পাচ্ছি না, কারণ আমার কাছে কণ্ঠ আসতেছে না। ও, আপনাকে শুনতে পাচ্ছি সিনা ভাই। কি হয়েছে? আমার তো সবই ঠিক আছে। এখন শুনতে পাচ্ছেন? না, উনি শুনতে পাচ্ছেন না। উনি কোনোভাবে আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, শেষ করে দেন। আমরা ওনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সিনা ভাইকেও ধন্যবাদ। আমরা আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সবার কাছে এই প্রার্থনা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।